নমস্কার। আজকের প্রতিবেদনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে একটি রেমেডি এবং এই রেমেডিটি আপনারা দুর্গাপুজোর নবমীর দিন ধারণ করতে পারেন। তবে সেই রেমেডিটি নিয়ে বলার আগে আমি দর্শক বন্ধুদের সাথে ২-১ টি কথা শেয়ার করে নিতে চাই। মনে করুন আপনাদের কারোর হেলথ রিলেটেড কোনো হ্যাজার্ডস আছে। হয়তো ন্যাটাল চার্টে লগ্নে কোনো অ্যাফ্লিকশন আছে। কারণ লগ্ন থেকে বডি ফেস অ্যাপিয়ারেন্স জাজ করা হয়। দীর্ঘদিন যাবৎ শারীরিক কোনো সমস্যা চলছে। বা কারোর হয়তো দ্বিতীয়ভাবে কোনো প্রবলেম আছে কিংবা ২-১১ তে কোনো প্রবলেম আছে। যেহেতু ২-১১ থেকে ফিন্যান্স জাজ করা হয়। কিছুতেই অর্থ আসছে না। যত আয় হচ্ছে তত ব্যয় হয়ে যাচ্ছে। কারণ একাদশ ভাবের সাথে দ্বাদশ ভাব যুক্ত আছে। বা কারোর হয়তো প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট চলছে। চতুর্থ ভাবে হয়তো শনি মঙ্গল আছে কিংবা রবি শনি আছে। যেহেতু চতুর্থ ভাব থেকে প্রপার্টি রিলেটেড কোনো কিছু জাজ করা হয়। দীর্ঘদিন যাবৎ হয়তো প্রপার্টি রিলেটেড কোনো মামলা মোকদ্দমা চলছে বা লিটিগেশন চলছে বা কারোর হয়তো পঞ্চমভাবে কোনো প্রবলেম আছে, প্রেম কিংবা প্রণয় রিলেটেড কোনো প্রবলেম আছে। কারোর হয়তো লোন রিলেটেড কোনো প্রবলেম আছে, প্রচুর টাকা লোন নিয়েছেন কিন্তু কিছুতেই শোধ করতে পারছেন না। বা কারোর হয়তো সপ্তমভাবে কোনো প্রবলেম আছে, জীবনে কোনো দাম্পত্য সুখ নেই। বিয়ে করেছেন, রোজ স্পাউসের সাথে আপনাদের অশান্তি হচ্ছে। কিংবা কারোর হয়তো নবমভাবে কোনো প্রবলেম আছে, হায়ার স্টাডিজে বারবার ব্লকেজ আসছে। কিংবা কারোর হয়তো দশমভাবে কোনো প্রবলেম আছে। জীবনে যতই খাটছেন না কেন কিছুতেই যশ, খ্যাতি কিংবা প্রতিষ্ঠা আসছে না। নেম ফেম, অনার বা প্রফেশনাল সাকসেস কিছুতেই আসছে না। ফেভারেবল জায়গায় কিছুতেই পোস্টিং হচ্ছে না। এই সমস্ত কিছুকে একটি মাত্র রেমেডি দিয়ে কিন্তু দূর করা সম্ভব। এবং সেই রেমেডিটি হলো নমুখী রুদ্রাক্ষ। তাহলে কিভাবে ধারণ করবেন আর কিভাবে পুজো করবেন সে বিষয়ে একটু সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করে দিই। না, প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে বাজার থেকে একটি নমুখী রুদ্রাক্ষ জোগাড় করতে হবে। রুদ্রাক্ষর ব্যাপারে আমি তো আগেই ভিডিওতে বলেছি, যদি অরিজিনাল রুদ্রাক্ষ হয় সেই রুদ্রাক্ষটি জলে ডুবে যাবে আর যদি নকল হয় সেটি ভেসে উঠবে। এটি আপনারা প্রথমে দেখে নিলেন। রুদ্রাক্ষটি জোগাড় করা হয়ে গেল। জোগাড় করার পর প্রথম দিন থেকে সেই রুদ্রাক্ষটিতে আপনাদের পুজো করতে হবে, মানে প্রথমা থেকে টিল নবমী তিথি অবধি। এবারে আপনারা তো জানেন যে মা দুর্গার যে ৯টি নাম, না প্রথমে শৈলপুত্রী, ২ ব্রহ্মচারিণী, ৩ চণ্ডঘণ্টা, ৪ কুষ্মাণ্ডা, ৫ স্কন্দমাতা, ৬ কাত্যায়নী, ৭ কালরাত্রি, ৮ মহাগৌরী আর ৯ সিদ্ধিদাত্রী। তাহলে প্রথম দিন কিভাবে পুজো করবেন? না, প্রথম দিন যেটা করতে হবে আপনাদের, রুদ্রাক্ষটিকে মা দুর্গার কোনো ছবির সামনে প্লেস করলেন, একটি বাটির উপরে একটি লাল কাপড় নিলেন, তার উপরে রুদ্রাক্ষটি রেখে দিলেন। রাখার পর এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে। কি? না, ওং হ্রিং শৈলপুত্রী মাতায় নমঃ। ১৮ বার জপ করবেন। ১৮ বার জপ করার পর ১৮ খানা লাল করবী দিয়ে মা দুর্গার এই বীজ মন্ত্রটি বলে রুদ্রাক্ষের ওপর দিয়ে দিতে হবে। তাহলে ১৮ বার জপ করা হলো আর ১৮ বার ওই লাল করবী দিয়ে রুদ্রাক্ষের ওপর দিয়ে দিলেন। ওং হ্রিং শৈলপুত্রী মাতায় নমঃ। ওং হ্রিং শৈলপুত্রী মাতায় নমঃ। এভাবে ১৮ বার করা হয়ে গেল। প্রথম দিন হয়ে গেল। সেকেন্ড ডে, ওং হ্রিং ব্রহ্মচারিণী মাতায় নমঃ। ১৮ বার জপ করলেন। আবার ঠিক সেম প্রসেসে ১৮টি লাল করবী দিয়ে ওং হ্রিং ব্রহ্মচারিণী মাতায় নমঃ বলে রুদ্রাক্ষটির ওপর দিয়ে দিলেন। হয়ে গেল, সেকেন্ড দিন পুজো হয়ে গেল। এইভাবে 9th ডে অবধি আপনাদের পুজো করতে হবে। 9th ডে থেকে আসছে না মা সিদ্ধিদাত্রী। তাহলে ১৮ বার মা সিদ্ধিদাত্রীর বীজ মন্ত্রটি এইভাবে বললেন, ওং হ্রিং সিদ্ধিদাত্রী মাতায় নমঃ। ১৮ বার হয়ে গেল। আবার ১৮টি লাল করবী নিয়ে ওং হ্রিং সিদ্ধিদাত্রী মাতায় নমঃ। ওং হ্রিং সিদ্ধিদাত্রী মাতায় নমঃ। এভাবে ১৮টি লাল করবী দিয়ে দিলেন। নবমী তিথিতে এটা যেই হয়ে গেল, তারপরে যেটি আপনাদের করতে হবে, না মা দুর্গার যে কবচ মন্ত্রটি আছে সেটি আপনাদের অ্যাটলিস্ট ৯ বার পাঠ করতে হবে ওই রুদ্রাক্ষটির সামনে। কবচ মন্ত্রটি কি? আমি শেয়ার করে দিচ্ছি, বাট আপনারা যেটা, এটা কোনো দুর্গাপুজোর পুজো পদ্ধতিতে কিন্তু এই মন্ত্রটি পেয়ে যাবেন। মন্ত্রটি হলো, ওং শ্রীণু দেবী প্রবক্ষামি কবচং সর্বসিদ্ধিতম পঠিতা পাঠ ইত্তা চ নরমুচ্যত সংকটাৎ অজ্ঞাত্তা কবে চন্দেবী দুর্গা মন্ত্রঞ্চ যো জপেত সনাপ্নতি ফলস্তস্য পরঞ্চ নরক মন্ত্র যেত উমাদেবী শিরো পাতু ললাটে শূলধারিণী চক্ষুষি খেচুরি পাতু কর্ণ চত্বর বাসিনী সুগন্ধ নাসিকে পাতু বদনং সর্বধারিণী জিহাঞ্চ চণ্ডিকা দেবী গ্রীবাংশ ভদ্রিকা তথা অশোকবাসিনী দেবী দৌ বাহু বজ্রধারিণী
হৃদয়ং ললিতা দেবী উদরং সিংহবাহিনী, কোটিম ভগবতী দেবী দাবরবিন্দু বাসিনী, মহাবলজ জঙ্ঘেতে পাদৌ ভূতল বাসিনী, এবং সীতাশী দেবী তং ত্রৈলোক্য রক্ষণাত্মিকা, রক্ষমাং সর্বগাত্রেষু দুর্গে দেবী নমস্তুতে। এইটি দুর্গা কবচম সমাপ্তম। কবচ মন্ত্রটি যেই পাঠ করা হয়ে গেল, তারপরে বাড়িতে কোনো শুভ জায়গায়, মানে পবিত্র জায়গায় কিংবা নর্থ ইস্ট কর্নারে গিয়ে এই রুদ্রাক্ষটি পড়ে নিন। দেখুন আপনাদের জীবনে কীভাবে মিরাকেল আসে, আর যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হচ্ছে দীর্ঘদিন যাবৎ ধরে, সেটা কিন্তু অনেকাংশে মিনিমাইজ হয়ে যাবে। দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। এরপরে আমি যেটি করব, সেপ্টেম্বর মাস থেকে আবার 12টি রাশি নিয়ে আমি আলোচনা করব। 12টি রাশির লাস্ট 4 মান্থস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে সে বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করে দেবো। দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।